হ্যালো বন্ধুরা, দিন দিন বাংলা নাটকের চাহিদা বেড়েই যাচ্ছে। সেই সাথে বাড়ছে নাটকে অভিনেতা অভিনেত্রী। নাটকের অভিনেতা অভিনেত্রীদের বাস্তব জীবনী জানার আগ্রহ সবারই থাকে। মুশফিক আর ফারহান বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একজন অ্যাক্টর। ইউটিউবে তার নাটকের প্রচুর চাহিদা রয়েছে। তবে আপনি কি জানেন এই জনপ্রিয় অভিনেতার পেছনের গল্প? কি করে হয়ে উঠলেন তিনি একজন সাকসেস অ্যাক্টর? তার অতীতের কষ্টে জীবনের কথা জানলে আপনি অবাক হবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে কিভাবে নিজের ক্যারিয়ার গড়লেন এই জনপ্রিয় অভিনেতা ফারহানের পরিবারের সদস্যের সংখ্যা মোট 5 জন। বাবা মা 2 বোন এবং মুশফিকার ফারহান ডাকনাম ফারহান। ফারহানের মায়ের নাম শিউলি রহমান। 2 বোন শিলা এবং নীলা রহমান। ছোটবেলা থেকেই ফারহানকে নিয়ে তার বাবা মায়ের অনেক চিন্তা ছিল, কারণ ফারহান ঠিকঠাক কথা বলতে পারত না। তার কথাই ছিল ভয় এবং তোতলামি। কথা বেঁধে যেত, কারণ এর সাথে কথা বললে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। ফারহানের তখন বুক ফেটে চিৎকার করতে ইচ্ছে করত। ফারহান বলতো, তোমরা যারা আজ আমার কথা নিয়ে হাসাহাসি করছো, একদিন সেই কথা শুনেই মানুষ আমাকে ভালোবাসবে। ফারহানের বাবা ছিলেন একজন আর্মি। 2004 সালে তিনি রিটায়ারমেন্ট নিয়ে নতুন ব্যবসা শুরু করেন। তারপরেই ফারহান একটা বড় আকারের ধাক্কা খায়। ফারহানের বাবা ঠান্ডা জ্বরে জর্জরিত আক্রান্ত হয়ে রাতে স্ট্রোকে মারা যান। এতে ফারহান প্রচুর ভেঙে পড়ে। বরিশালের বাড়িতে ফারহান তার বাবাকে হারায়। তারপর তিনি বরিশালের একটি স্কুলে পড়াশোনা শুরু করে, যেখানে ফারহানের একটি খারাপ সার্কেলের সাথে পরিচয় হয়। তাই ফারহানের মা ফারহানকে তার ফুফুর বাসায় দিয়ে আসে। ফারহান সেখানে মন দিয়ে তার পড়াশোনা শুরু করে এবং সে মনে মনে ঠিক করে তার মায়ের জন্য হলেও এমন কিছু করবে সে যা হাজারো মানুষের মাঝে উদাহরণ হয়ে থাকবে। আত্মীয় স্বজনদের বাসায় থাকার কষ্টটা বলে বোঝানো যাবে না। যে থেকেছে সেই কেবল বোঝে। ফারহানের সেই কষ্টের মধ্যে একজন মা থেকেও অনেক দূরে বাবা নেই। একটা স্টোর রুমে একা একা থাকতো ফারহান। বাসার সব অব্যবহৃত আসবাবপত্রের মাঝে একটা পড়ার টেবিলে ফারহান পড়তো এবং রাতে একা একা খুব কান্না করত। অনেকের কাছ থেকে অনেক বাজে কথা শুনতে হয়েছে তাকে, এমনকি ফারহানকে অনেক বাজে ব্যবহারও ফেস করতে হয়েছিল। কথায় কথায় খোটা শুনতে হতো। এসএসসিতে ফারহান অর্জন করে বরিশালের খান বাহাদুর আজিজ উদ্দিন স্বর্ণপদক কলেজে ভর্তি হবে। ফারহান কিন্তু কোনো আত্মীয় স্বজনের সাপোর্ট পাননি, তাই ফারহান কাউকে না জানিয়ে ঢাকায় তার বড় খালার বাসায় চলে আসে। নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দেয় এবং সেখানে চান্স পায়। 1 বছর খালার বাসায় থাকার পর একটি ম্যাচে ভাড়া নেয় এবং স্টুডেন্ট পড়িয়ে নিজের খরচ চালাতো। এমনকি জানলে অবাক হবেন, এক স্টুডেন্টের মা ফারহানকে দিয়ে বাড়ির সকল নানান কাজও করিয়ে নিত এবং বেতন অনেক দেরিতে দিত। ফারহান বেতন চাইতে গেলে তাকে নানা আজেবাজে কথা শোনাতো, তাই ফারহান পড়ানো ছেড়ে একটি কল সেন্টারে জব নেয়। তবে সে কাজটিও বেশি দিন টেকেনি। এরপর ফারহান করতে লাগলো ডাটা এন্ট্রির কাজ। দিনের পর দিন, রাতের পর রাত এবং এর পাশাপাশি পড়াশোনা চালিয়ে যায়। তারপর এমন এক সময় আসে যেটা ফারহানের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, কারণ ফারহান রেডিও ইন্ডাস্ট্রিতে কাজ পায়। আর যে ফারহানের নতুন পথ চলা শুরু হয়। ধীরে ধীরে ফারহানের নাম ছড়িয়ে পড়তে থাকে। দিন যত যায় ফারহান থেকে আর যে ফারহানের ফ্যান ফলোয়ার্স বাড়তে থাকে। এরপর টুকটাক অভিনয় জগতে পা রাখলেন ফারহান। একসময় বাংলা নাটকের কাজ করার অফার পায় এবং সে ইন্ডাস্ট্রিতে দিয়ে কাজ করতে চায় এবং বর্তমানে এই ফারহানই বাংলা নাটক কাঁপাচ্ছে। জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। তার নাটকের অপেক্ষারত কোটি দর্শক। তো বন্ধুরা, জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহানকে আপনাদের কেমন লাগে? মুশফিক ফারহানের অভিনয় ও তার নাটক আপনাদের কাছে ভালো লাগলে লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।